60 টাকা মানে মাত্র যদি আমি 60 টাকা খরচ করি তাহলে আপনার এখান থেকে আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর কতদিন থেকে আপনি ব্যবসাটা করছেন ভাই? সেম ভাবে সত্যি কথা বলবেন, একদম কি এটা ভেজে কালো করা নাকি আপনার কোন একটা মশলা টসলা দিয়ে কালো করছেন? এটা আমাদের আপনারা আসলে কতটুকু খাওয়ার জন্য আপনারা শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারেন, আমাকে দেখে কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি খাওয়ার জন্য কিন্তু রাজশাহী শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। তো আজকে সেখানে যাবো এবং আপনাদেরকে সাথে করে নিয়ে যাবো। চলুন। আমি আমচত্বর থেকে রওনা দিয়েছিলাম কেশরহাটের উদ্দেশ্যে, কেননা আমাদের যে কালাভুনাটা পাওয়া যায় মাত্র 60 টাকা, তা কিন্তু রাজশাহীর কেশরহাট অঞ্চলে বিক্রি করে। এবং যে রাজশাহী নওগাঁ হাইওয়ে আছে তা এতটাই সুন্দর, আপনারা না গেলে বুঝবেন না। যাই হোক, অনেকক্ষণ পর আমরা কিন্তু চলে আসলাম কেশরহাটে এবং এখানে বেশ কয়েকটা দোকান আছে। তো সবগুলো দোকানে কিন্তু খাবার আমি ট্রাই করিনি, তো বলতে পারছি না কেমন, বাট আমি যে দোকানে যাচ্ছি সেই দোকানটা হলো লাস্টের থেকে 3 নাম্বার বা 4 নাম্বার এমন। মিজান মামার দোকানে ঢুকে দেখছি সেখানে প্রথমত ভাত রান্না হচ্ছে। আচ্ছা, এটা কি চালের ভাত? জিরা চাল। তারপরে দোকানের ভিতর ঢুকতেই কিন্তু লক্ষ্য করতে পারলাম মাংস, যেটা সেই মাংসটা, তো এটাকে আমি ভাজা মাংস বলবো না আসলে কালো ভুনা বলবো সেটা আমি বুঝতে পারছি না, কারণ এটা সম্পূর্ণ আকারে কালো না, আবার একবারে ভাজা না, কারণ একেবারে ভাজা হয়ে গেলে এটা সম্পূর্ণ শুকনো অবস্থা থাকতো, বাট এটা কিন্তু সম্পূর্ণ শুকনো অবস্থা না। আর এই দোকানের পাশে কিন্তু একটা বিশাল বড় পুকুর আছে, আপনারা চাইলে মাছ ধরেও খেতে পারেন। জাস্ট জোকিং। ভাই, বিষয়টা হলো অনেক দূর থেকে আসছে আপনাদের এখানে, হ্যাঁ, প্রায় আপনার 30-40 কিলো পার করে আসছি। অনেক নাম শুনেছে আপনার এই জায়গায়, আমার বিশেষ করে আমার খুব একটা কাপে বড় ভাই আমাকে রিকমেন্ড করেছে এখানে কালাভুনা খেয়ে আসো। তো রাজশাহী শহরে যতগুলো কালাভুনার দোকান আছে ম্যাক্সিমাম দোকানে কিন্তু আপনার গরুর মাংসের সাথে আপনার বিভিন্ন মশলা মিশিয়ে সেটাকে কালো করে। আপনারাও কি ভাই সেম ভাবে সত্যি কথা বলবেন, একদম কি এটা ভেজে কালো করা নাকি আপনার কোন একটা মশলা টসলা দিয়ে কালো করছেন? এটা আমাদের ভেজে কালো করা ভাই। আপনারা দেখেন এখানে আমাদের মানে অতটা কালো না, অন্যান্য জায়গায় আপনারা হ্যাঁ, সেটা দেখতে পাচ্ছি। দেখতে পাবেন। আমাদের কেশরহাটে মানে ওই রকম কালো করি না, আমরা মশলা ব্যবহার করি, বাট হচ্ছে আপনার অতটা পরিমাণে না, কম। মানে স্বাদ অনুযায়ী যতটা স্বাদ প্রয়োজন অতটুকু দেন, কিন্তু মশলা দিয়ে একবারে কালো করেন না। না, এটা ভাজার উপর কালো হয়। কতদিন থেকে আপনি ব্যবসাটা করছেন ভাই? ব্যবসা করেন আমাদের এখানে 3.5 বছর। 3.5 বছর থেকে আপনার যে কেশরহাটে এখানে করতেছেন। ওই সাইডে কোনো দোকানে শাখা টাকা নেই আপনাদের রাজশাহী শহরে বা আশেপাশে কোনো জায়গায় নাই? এটার দাম শুনেছি একটা জায়গায় খুবই স্বল্প মূল্যে বলে আপনারা দেন। একদম ভাই, গোটা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় না যে এর চাইতে কম রেটে কোথাও খাবার দিচ্ছে। টোটাল আপনারা কয় পিস মাংস দেন ভাই? আমাদের এখানে হচ্ছে 5 পিস মাংস আর 2 প্লেট ভাত, 120 টাকা একটা প্যাকেট। 2 প্লেট ভাত থাকবে, 2 প্লেট ভাত, 5 পিস মাংস, একটা প্যাকেট হবে 120 টাকা। 120 টাকা, মানে 2 প্লেট ভাত আপনার হলো মাংস 120 টাকা, 5 পিস থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে আপনি মাত্র 60 টাকায় খাবার পাবেন। 2 পিস মাংস, 2 প্লেট ভাত দিয়ে 60 টাকা। মানে মাত্র যদি আমি 60 টাকা খরচ করি তাহলে আপনার এখান থেকে আমি গরুর মাংস দিয়ে ভাত খাবো। আর ভাতের মানে কতখানি ভাত দেন আপনারা, মানে কি এক বাটি করে, মানে পরিমাণটা কেমন আছে? হ্যাঁ, এরকম ধরেন, এরকম বাটি এক বাটি মাংস, এক বাটি ভাত। পরবর্তীতে যদি আমি ভাত নিতে চাই 60 টাকার মধ্যে হবে। 2 প্লেট হবে, 2 প্লেটের উপরে আপনি যেটা নেবেন সেটা দাম দিতে হবে। সেটা দাম দিতে হবে না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আমি একটু খাই দেখি আপনার খাওয়া। এখানে বসে ভাই, এখানে বসে খাই আমি। আপনি আচ্ছা, এটা বসেন, না হলে টেবিল চেয়ার। আমি কিন্তু চলে আসছি কেশরহাটে সেই বিখ্যাত মিজান ভাইয়ের কালাভুনার দোকানে। তো প্রথমত এই জায়গাটা হলো গরুর হাটের অবস্থা। এখানে আগে যত সম্ভব আমি শুনেছি গরুর হাট বসতো, বাট বর্তমানে কিন্তু এখানে তেমন কোনো গরুর হাট বসে না। এবং আপনাদের জন্য লোকেশনটা একটু বলে দিই, আপনারা যদি কেশরহাট পার একটু সামনে চলে আসেন, দেখবেন হাতের বাম সাইডে একটা নিচু ঢালু জায়গা আছে। সেই ঢালু জায়গা দিয়ে একটু একদম পিছনের দিকে আসবে, তখনই কিন্তু মিজান ভাইয়ের দোকানটা আপনারা দেখতে পাবেন। এখন খাবার খেয়ে দেখবো আসলে এদের খাবারের স্বাদটা কেমন, কত পিস মাংস দিচ্ছে এবং আসলে মশলার পরিমাণটা কত। এখানে একটা একটা করে মাংস নিচ্ছে এবং ভাজতেছে, তারপর পরিবেশন করা হচ্ছে। থালা চলে আসছে, আমি একটু দেখাই আপনাদের এখানে কি আছে। এই যে ভাতের পরিমাণটা, আর মাংস সাইজটা তুলনামূলকভাবে একটু ছোট। 1 2 3 4 4 পিস মাংস দিয়েছেন ভাই আমাকে। আচ্ছা, 4 পিস মাংস আছে এখানে। খাই দেখবো আসলে খাইতে কেমন। আবার এক্সট্রা মনে ভাত নিবো, ভাত তো নেওয়াই লাগবে, তারপর 1 পিস মাংস দেওয়া হবে। তখন খাই দেখবো খেতে কেমন। প্রচুর গরম এবং মাংসটা কিন্তু সফট। সত্যি একটা কথা বলি,
মনে আছে ছোট যখন ছিলাম বাইরে ফ্রিজ ছিল না, কুরবানির সময় দাদিরা মাংস ভাজে ভাজে রান্না করে দিত না, সেই ফ্লেভারটা আমি পাচ্ছি এখান থেকে। এবং মাংসগুলা কিন্তু ভাই যথেষ্ট যথেষ্ট নরম। এই দেখেন হাতের দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়ে খেতে হচ্ছে না, যথেষ্ট নরম মাংস। আর মশলাটা খুব ম্যাপে ব্যবহার করা হয়েছে, যেটা মনে হচ্ছে আমার কাছে। মানে যেমনটা শুনেছিলাম তেমনটা পাচ্ছি। এখন জানি না আপনারা কেউ খাইছেন কি খাননি, বা আপনাদের কাছে খাইতে কেমন লাগছে। যদি আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে। এই যে আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন, এক পাতিল থেকে আরেক পাতিলে মাংস নিচ্ছে এবং ভাজতেছে, এবং ভাজার পর আপনাদের দেওয়া হচ্ছে। এবং এখানে যেহেতু আমরা 3টার পরে আসছিলাম, ভিড়টা তুলনামূলকভাবে একটু কমই ছিল। প্রতিদিন কতগুলা করে মাংস যায়? ভাই আমাদের এখানে অন হাটে আপনি 25 কেজি 30 কেজি, আর হাটের দিন 40-50 কেজি। হাটের দিন 40-50 কেজি, আর যেটা হাট থাকে না সেটা 30 কেজি 30 কেজির মতো মাংস যায়। আর বন্ধ থাকে কোনোদিন সপ্তাহে? বন্ধ ভাই, ওকে। যে কেউ যদি আপনাদের যোগাযোগ করতে চায়, আপনার ফোন নাম্বারটা যদি বলতেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 017 017 22 22 40 3336। 3333। আচ্ছা ঠিক আছে, মানে আপনার কাছে ফোন তো আসতে হবে। যদি কেউ পার্সেল চায়, পার্সেলের ব্যবস্থা হ্যাঁ, আছে। সব আছে। আচ্ছা, যদি শুধুমাত্র মাংস নেয় কয় টাকা করে পড়বে? এটা হচ্ছে আপনার 100 টাকা বাকি, 5 পিসে 100 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা। আজকের মতো ভিডিও এতটুকুই রাখছি। আবার কথা হবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আপনারা কে কে আমার ভিডিও দেখে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ইতিপূর্বে যদি কেউ খেয়ে থাকেন তাহলে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।